গুড ইভিনিং বন্ধুরা, শুভ বিকেল। গড়ি ব্লগ থেকে গড়ি তোমাদের কাছে একটা আলোচনা নিয়ে এসেছে। ভাবলাম তোমাদের সাথে একটু আলোচনা করি, এটা শেয়ার করি। কেন কি কাজকর্ম করতে করতে অনেক কিছু আমার মাথার মধ্যে অনেক কথা না ঘুরে বেড়ায়, তো ভাবলাম তোমাদের সাথে আলোচনাটা করি। যদি তোমাদের সাথে সেটা শেয়ার না করি তাহলে হয়তো কিছু একটা বাদ পড়ে যাবে। ধরে নাও কোনো একটা মানুষ, সে মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণই ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার কোনো প্রকাশ নেই। হয় না এরকম যে এক একটা মানুষের প্রকাশ এক এক রকম, কেউ ভীষণভাবে রিয়াক্ট করে, কেউ মোটামুটি সরি, আবার কেউ ভীষণভাবে চুপচাপ, সেভাবে কোনো রিয়াক্টই নেই তার। সে যে তোমাকে ভালোবাসে সেইভাবে সে বলে না, সেভাবে সে বোঝায় না, অথচ সে তোমাকে ভীষণ ভালোবাসে। এবার যে কোনো কারণেই হোক দীর্ঘদিন ধরে তুমি তার সাথে যুক্ত। এবার কোনো একটা সময় তোমার মনে হচ্ছে যে সেই মানুষটার সাথে আর থাকা যায় না, সম্পর্ক রাখা যায় না, যেন তেন প্রকারেণ তুমি তাকে তোমার জীবন থেকে তাকে কোনোভাবে বের করে দিতে পারলে বেঁচে যাও। তুমি চিৎকার করো তার উপর, মানে তুমি তাকে বলো যে তুমি আমার জীবন থেকে চলে যেতে পারো না, দূর হয়ে যেতে পারো না, দূরে সরে যেতে পারো না, আমি তোমাকে আমার জীবনে আর চাই না। এমনকি তুমি কোন স্থান কাল পাত্র দেখো না, যখনই তোমার মনে হয় তখনই তুমি মানুষটাকে চেঁচাও মানুষটার উপরে। সে পাবলিক প্লেসে কোনো এক মানে আত্মীয় স্বজন বলো, বন্ধুবান্ধব বলো, পাড়া প্রতিবেশী বলো, বা কোনো রকমের পাবলিক প্লেসে, যে কোনো জায়গাতেই হোক, বা একা তাকে পেয়ে তোমার বাক্যবাণী সবসময় জর্জরিত করে থাকে। অথচ সেই দিকের মানুষটা, মানে ওই দিকে যে মানুষটা বসে আছে, যার সাথে তুমি এমন করছো, সেই মানুষটা কিন্তু চুপ, স্পিক নট। কেন কি সে কোনোভাবেই তুমি যেভাবে তার সাথে কথা বলছো, যা ব্যবহার করছো, সেটা তোমার সাথে করতে চাইছে না। সে বরাবরই খুব চুপচাপ। এক তো সেটা তাহলে তার শিক্ষা, আর দুই হচ্ছে সে তোমাকে খুব ভালোবাসে। সে চায় না কোনোভাবেই কোনো জায়গাতে তুমি অসম্মানিত হও। আর তুমি কিন্তু একটা ভুল করে যাচ্ছ, এটাই যে তার যে চুপ থাকাটা, সেটা হয়তো তুমি তার দুর্বলতা ভাবছো। সেটা তার দুর্বলতা নয়। ওই যে বললাম তার শিক্ষা, নইলে সে তোমাকে ভীষণ ভালোবাসে, তাই সে তোমার কথা পরিপ্রেক্ষিতে কোনো রকমের রিপ্লাই দিতে চায় না, চুপ করে থাকে। তার খারাপ লাগে, কিছু বলে না। এবার আসি দেখা নিয়ে। আমরা প্রতিটা মানুষই, এটা ঠিক কথা, সুন্দরের পূজারী। আমার তো ভাল লাগে ভীষণ সুন্দর জিনিস, নিশ্চয়ই তোমারও ভাল লাগে। স্বাভাবিক, সুন্দর জিনিস আমরা সবাই ভালোবাসি। কিন্তু আমরা যখন ইয়াং থাকি তখন আমাদের চেহারাও সুন্দর থাকে, চামড়া টান টান থাকে, সব কিছুই ভালো লাগে, মনে আলাদা ফুর্তি, সব ভালো লাগে, তাই না? যত দিন যায় এক একটা করে, দেখো এই যে দিন চলে যাচ্ছে, একটা করে দিন জীবন থেকে আমাদের বাদ পড়ে যাচ্ছে। আমি কিন্তু এইভাবেই চিন্তা করি, এক একটা করে দিন যাচ্ছে, বয়স বাড়ছে। হয়তো সেই মানুষটা এই কালের স্রোতে বয়সের ছাপ পড়ে গেছে সেই মানুষটার মধ্যে, চামড়া কুঁচকে গেছে, মাথার চুল কমে এসেছে। তুমি যখন তাকে পছন্দ করেছিলে তখন সে ভীষণ সুন্দরী ছিল বা ভীষণ সুন্দর ছিল। তো এখন হয়তো তাকে দেখে তোমার মনে হচ্ছে, ইস, আর থাকা
থাকা যায় না বা সম্পর্কটা এগিয়ে নেওয়া যায় না, সম্ভবই না। অথচ আমরা অনেকেই একটা জিনিস ভুলে যাই, আমাদের যে এই যে চেহারাটা আমাদের, এটা কিন্তু একদিন আমরা যখন পৃথিবীতে থাকবো না, সেদিন শুধু কঙ্কাল না, কঙ্কালটাও তো পড়ে থাকবে না, পুরো ছাই হয়ে যাব। এটা হচ্ছে আসল কথা, কঙ্কালটাও থাকবে না, ছাই হয়ে মাটিতে মিশে যাব। তো যাই হোক, যে কোনোভাবেই হোক সেই মানুষটার সাথে তুমি আর চলতে চাইছো না, এবং তুমি তাকে বলছো প্রায় যে তুমি আমার জীবন থেকে চলে যেতে পারো না, এত করে বলি লজ্জা নেই তোমার, তুমি দূরে সরে যেতে পারো না, আমার জীবন থেকে তুমি চলে যাও পুরোপুরির জন্য। সে মানুষটা কিন্তু কোনো প্রতিবাদ করে না, চুপ করে তোমার কথা শুনেই যায়। অদ্ভুত ব্যাপার হলো কি জানো তো, আমরা এই কথাটা চিন্তা করি না যে সেই মানুষটার কেমন লাগছে সেটা তো চিন্তা করিই না, তাই বলতে পারি খুব বেপরোয়াভাবে যে আমার জীবনে তোমার দরকার নেই, তুমি চলে যাও, এবার আসতে পারো। কিন্তু কখনো এটা মনে করি না, কোনোদিন পাল্টে যদি ওই মানুষটা এখন চুপ করে আছে, ওই মানুষটার যে কোনোদিন এই একই ডায়লগ তোমাকে দেয় বা আমায় দেয়, আমাদের কাউকে দেয়, যে তোমার সাথে আর থাকা যাচ্ছে না, অনেক হয়েছে, এবার তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাও। তো শুনতে হয়নি তো কোনো দিন, শুনতে হয়তো হবেও না, কিন্তু মনে করে দেখো, একবার ভেবে চিন্তা করে দেখো, যদি এই জিনিসটাই হয়, মানুষটা পাল্টে যায়, কারণ মানুষ তো প্রত্যেক দিন প্রতিনিয়ত পাল্টাচ্ছে, তাই না? তখন তুমি কি করবে? আর যাকে তুমি তোমার জীবনে চাইছো না, যে মানুষটা তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তার ভালোবাসা বুঝছো না, দরকার নেই তাকে তোমার জীবনে, সে যদি হঠাৎ করে তোমার জীবন থেকে একদিন চলে যায়, তখন কি করবে? এজন্য কোনো মানুষকে এই কথাটা বলার আগে, যে মানুষটা তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, একবার অন্তত চিন্তা করে দেখো। কারণ কি, সে যদি কোনোদিনও ঘুরিয়ে তোমাকে সেই একই কথা বলে, অনেক হয়েছে আর না, এবার ক্ষমা দাও, আমার জীবন থেকে দূর হও, তখন তুমি কোথায় গিয়ে দাঁড়াবে? চিন্তা করো, একটু চিন্তা করে দেখো। তো বন্ধুরা, আমার আজকে এইটাই বক্তব্য ছিল, যে মানুষকে কিছু বলার আগে চিন্তা করাটা খুব দরকার। কেন কি, আমাদের মুখে ট্যাক্স নেই বলে আমরা যা ইচ্ছে তাই বলতে পারি যে কাউকে। তো আজকের আলোচনাটা তো এখানে আমি শেষ করলাম। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। কেন কি, মারাত্মক পরিমাণে কিন্তু আজকে আমার ঠান্ডাটা লাগছে, ঠান্ডাটা পড়েছে। তো বন্ধুরা, আজকের মতো আসছি, আবারও কিছু কাজ করতে করতে ওই মাথার মধ্যে খেললে পরে আবার চলে আসবো, কেমন? তো ততক্ষণ টাটা।